কিন্তু কিছু বলার সাহস নাই। আল্লাহু আকবার বলেন। যে আদমের কথার দিকে গেলে অনেক লম্বা সময় লাগবে, শুধু নবী পাওয়ার জন্য বসছেন, আজকে প্রেম নিয়ে বসে থাকেন, এদিক সেদিক তাকাইলে ওয়াজ হবে না। আমার আকর্ষণ লাগবে আমার দিকে। যদি কলিজায় মানুষের অন্তরে প্রেম থাকে, আমি জালালি গ্যারান্টি দিলাম এতে বেটা সাদওয়ানে থাকতে পারতো না, তারে প্রেমে জান্নাতে টেনে আনবো। আজ এটার প্রেম নেই, তারে চা টানবো, বিড়ি টানবো, মুতা টানবো। যার নবীর মুহাব্বত আল্লাহর ভয় আছে তারা জান্নাতে বসবে। কথা ঠিক না বেঠিক? আরে কথা ঠিক না বেঠিক? একটু খেয়াল করেন, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ও বাবা সব বসে থাকবো ডান পাশে। এই জন্য আমার আব্বা জালাল সাহেব বলতেন নবীর সিলসিলাটা। আদম কেন জান্নাতের মধ্যে গেলেন? আদম রে বানাইবার আগে ফেরেশতাদেরকে লইয়া মিটিং করলেন। মিটিং করার মাধ্যমে আল্লাহ কয়, ও ফেরেশতারা আমি আদম বানাইমু। ফেরেশতারা কয় খোদা কিল্লাই বানাইবা? তারা কিলাকিলি করবো, মারামারি করবো। কথা কয় না ঠিক? আল্লাহ কয় না আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার খান। আল্লাহ কয় যাও ইসরাফিল, মিকাইল, আজরাইল চারজনকে দাঁড় করায় প্রথম পাঠালেন জিব্রাইলকে জমিনে নামো। কেন গো? আল্লাহ কয় এক মুষ্টি মাটি লো। জমিনে নামলেন জিব্রাইল। জমিন একটা ডাক দিয়া কয়, জিব্রাইল রে তোমার আল্লাহর দোহাই দিলাম, তোমার হাতটা আমার বুকের মধ্যে রাখো না। আল্লাহর দোহাই পাইয়া জিব্রাইল চলে গেলেন। কয় আল্লাহর দোহাই দিছে, আমার দরকার নাই। আল্লাহ কয় মাটি আনস না কেন? আল্লাহ তোমার দোহাই দিল, আমি কিভাবে মাটি আনতাম, আমি মাটি কিভাবে নিব? কথাটা খেয়াল করবেন, অন্তরের কান লাগান। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের বাবারা। আমরা নবী চাই কি চাই না? তাহলে মোহাব্বত একটু দূর ফেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার নাম, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা বাজানো। জিব্রাইল চলে গেলেন, আসলেন ইসরাফিল। আল্লাহু আকবার করুন। একেবারে জমিনে হাত রাখবেন, জমিনের জবান আল্লাহ খুলে দিলেন। খুলে কয় জব কথা বল। জমিন কয় ইসরাফিল কেন আসছো? কয় তোর বুক থেকে মাটি নিতাম, হুকুম আল্লাহর। আমি ওই আল্লাহর দোহাই দিলাম, তুই চলে যা, তোর আগে জিব্রাইলে পাঠাইয়া দিলাম। দোহাই শুনিয়া চলে গেলেন। এবার সাথে সাথে আল্লাহ কয় যাও মিকাইল তুমি জমিনে নামো। মিকাইল জমিনে আসলেন, একেবারে জমিনে হাত দিবেন, মাটি লইবেন। ওই জমিনের মধ্যে জবান ছেড়ে দিলেন আল্লাহ। জমিন ডাক দিয়া কয় মিকাইল রে তোরে তোর আল্লাহর দোহাই দিলাম, তুই আমার বুকে হাত রাখিসলাম। কথাটা বলতে দেরি গো, সাথে সাথে আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে যা যা তুই জমিনে নাম। জমিনে আজরাইল নামতে দেরি রে, জমিনের ভূমিকম্প শুরু হইতে দেরি না। ওই আজরাইল সবার কাছে একদিন আগে পরে আসবে কি আসবে না? যার মাথা আসমানে পাও জমিনে, একাত মাগরিব আর একাত মাশরিকে, বিরাট বড় চক্ষু দিঘা হবে, দিঘির মতো চোখ। দেখার সাথে সাথে দেহের মধ্যে 360টা রব ঠাস ঠাস করে ছিড়া যাইব। সাতসাগর 13 নদীর পানির পিপাসা লাগবো। যতই পানি পান করেন না কেন তৃষ্ণা বিবরণ হবে না। ওই আজরাইল জমিনে আসছে। জমিন কাঁপা কাঁপা ডাক দিয়া কয় আজরাইল রে
তোমার আগে আরো 3 জনরে বিদায় করলাম, তুমি চলে যাও, আমার বুকে হাত রাখো না, তোমারে আল্লাহর দোহাই দিলাম। আজরাইল কয় মাটি রে, কার দোহাই তুই আমারে দেস? যিনি আমারে বানাইছে, তোরে বানাইছে, ওই আল্লাহ আমারে ফাটাইছে। আমি তোর বুক থেকে মাটি না নেওয়া ছাড়া জমিন থেকে উড়াল দিতাম না। এ কই আজরাইল থাপ্পড় মারলেন, মুষ্টি উঠায়া মুট করলেন। কিতাবে সাক্ষী দেয় আজরাইলের মুষ্টির বিরুদ্ধে মাটি উঠছে 40 মণ। কয় মণ? 40 মণ। আচ্ছা, আপনার মাথায় যদি 1 মণ দেয় লইতেন পারবেন, 2 মণ দিলে বইয়া যাবেন, 3 মণ দিলে ফায়খানা করে দিবেন। কথা কন না কা? মুষ্টির ভিতরে মাটি কয় মণ? 40 মণ। ওই 40 মণ দিয়া আল্লাহ আদম নবীর দেহ বানাইছে 7 কালারের মাটি, 4 রঙের মুসল্লা দেহে বানায়া ফালায়া রাখছে। যেদিন রুহ দিল রে, রুহটা ঢুকা কাঁদে, ওরে অন্ধকার দে কি আর রুহ কান্দিতেছে, ও হো অন্ধকারে তাকা বিষম দাই রে, সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফায়, বলেন পরহ দরুদ নবী ফাইলে, সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ জানে কোন রুহরে কি দিলে রুহ থাকবে। এবার নূরে মুহাম্মদের ভিতরে মাইকা দিলেন, রুহ রইয়া গেছে। আদমে হাত পাওলা শুরু করলো। আদমরে বানাইছে মাটি দিয়া, আর আমরা দেশের কানারা কয় নবীরে মাটি দিয়া। আল্লাহর কসম, তুমি আমি মাটি না, কোরআন কয় নোক্তা থেকে আমরা তৈরি। আদম হলো মাটি, আমরা জাতে মাটি। আদম হলো গাছ, আমরা হইলাম ফল। কথা কন না গা? আচ্ছা, আপনারা বলেন গাছ আগে না ফল আগে? একটু জোরে কন। আদম নবী সবার আগে। কথা কয় না? আদম হলো গাছ, আমরা হইলাম ফল। ফল আর গাছ এক নেই। কেন এক না? শোনেন, ফল হলো এক জাত, গাছ হলো আর এক জাত। গাছের জাত হলো ফল। আদম নবী হলো গাছ, তিনি মাটির, আমরা নাফাক ফানি। নুতফা থেকে আমরা তৈরি করছে, বানাইছে আল্লাহ। আদম নবী হলো গাছ, আমরা ফল, আর আমার নবী হলো বীজ। এবার বলেন গাছ আগে না বীজ আগে? হ্যাঁ, দলিল আল্লাহর রাসূল দিলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমার কামলিওয়ালা নবী তখন নবী ছিল। ওরে আল্লাহ ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে গো খোদা হাবিবের নূর করলেন জোদা, জাক মারিল এশকের দরি রে, সময় যাই বড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরুদ নবী মুস্তাফায় রে, সময় যাই বড়। সবাই আদম নবীরে জান্নাতে ঢুকাইলেন, আল্লাহ আদমের হাত দিয়া মা হাওয়ারে বানাইলেন। এবার জবাবটা আপনারা জোরে দিবেন, হাওয়া কি মাটির না হাড্ডির? জোরে কইলে ভালো হবে। আপনারা বলেন আপনার নবীরে মাটি কয়, অথচ নবীর জামাই জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন রে কয় জিন্নুরাইন। ওনারে নূর মানে, নবীরে নূর মানে না। এটাই হলো আবু জাহেলের দালাল। কষ্ট হচ্ছে আপনাদের? আদমরে জান্নাতে ফালাইয়া রাখছে, কিভাবে নবী দুনিয়াতে আসবে? ওই রহমাতুল লিল আলামিন নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী।
আদমের কোফালের মধ্যে আল্লাহ কইছে আদম গন্ধম খাইস না, হাওয়ারে কইছে খাইস না, কিন্তু হাওয়া এবং আদম রে একসাথে জান্নাতে দেয় নাই। আগে আদম নবীরে দিলেন, দেওয়ার পরে আদমের ডাইনে তাকায়া দেখে এত সুন্দর একজন মহিলা দাঁড়িয়ে আছে আমার পাশে, এটার দিকে ছাই, এটারে দৌড়বো লাগে। আল্লাহ কয় এটা তোর লাগে জায়েজ নাই। আদম কয় আল্লাহ তাহলে এটারে বানাইছো কেন? তোর লাগিয়া, তো আমার লাগে ফাড়ালে আমি চাইলে না, না জায়েজের কি আছে? না তোর গুনাহ হইব। কয় কেন? কয় কারণ হইল তোমার জন্য এটা জায়েজ হইতে হইলে তুমি এটার কবুল কইয়া জায়েজ করতে হবে। মোহরানা ধার্য করলাম, মোহরানা আদায় করো। ওখান থেকে মোহরানা শুরু। এখন তো বিয়া হয় না, বেশিরভাগ বিয়া অবৈধ। কি লাগে হুন্না নেন? অসংখ্য বিয়া হয় কমিউনিটি সেন্টারে। কথা কয় না কেন? এখন কমিউনিটি সেন্টারে বিয়ে হারাম, আমি এটা বলি না, শুনে নেন। কমিউনিটি সেন্টারে ফাটানোর আগে মাইয়ারে ফাটাই দেয় নবীগঞ্জ অথবা আপনাদের ওই যে হবিগঞ্জ, ফাটাইয়া এই মহিলাটার ইচ্ছা মতন আদা ময়দা দিয়া সাজায় আনে। এটা অজু করে না, অজু ছাড়া কবুল মারিয়া দেয়। কারণ অজু করলে আদা ময়দা উঠতে যাইব। কথা কন না কা? আর ভোলা কমিউনিটি সেন্টারে ঢুকছে, কোট গায়ে মোজা লাগানো, টাইট প্যান্ট লাগানো, হাতে খাড়ায় খাড়ায় মুতি দিছে, পানিও লয় নাই, হাতে কবুল মার্কা দিছে। হ্যাঁ হুজুর নাই আনছে কারে? কাজী সাহেব রে। কাজী সাহেব পেনশন টাইম না কবুল মারছে। এই জন্য ফ্যাডের ফোলা কথা শুনে না। বাবা কয় একটা, ফোলা যায় আরেক দিকে, মা যায় আরেক দিকে। কথা কয় না কা? আল্লাহ রাসূল কয় এই জন্য এখনকার যুগের সন্তানরা কয় বাবা তোমার হয় না, বাবা তুমি বুঝো না। আগেরকার দিনের মানুষ এত কিছু জানতো না। আজকে মা বোনদেরকে মা আপনারে বলা যায় ক্রিম লাগাইলে যদি সাদা হইয়া যাইতো মানুষ নাইজেরিয়াতে বইয়া থাকতো না। ওই নাইজেরিয়ার মানুষ ক্রিম লাগানোর লাগা বাংলাদেশে চইলাইতো। ক্রিমে মানুষ সাদা হয় না রে। আমি আজকে ওষুধের নাম বইলা দিব, কোনটা দিলে সাদা হয়। 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি যেই নারীর চেহারায় পড়বে, ওই চেহারার মধ্যে নূরে ঝলমল ঝলমল করবে। কষ্ট হচ্ছে আপনাদের? না না, এই ওয়াজ কি খারাপ লাগতেছে? এ ছাইরা দিতে। হ্যাঁ, আদম বাবা জান্নাতে, মা হাওয়া জান্নাতে। আয় হায় হায়, খুব খেয়াল করেন। জান্নাতে দুমড়ার বাইর করব, কারণও জানাইয়া দিমু। ওয়াজ ধরছি আজকে কঠিন আলোচনা, ইনশাআল্লাহ থাকবেন তো বাবারা? ইনশাআল্লাহ। মনোযোগ অন্তরে কান লাগান। আদম কয় আল্লাহ কেন আমি চাইলে গুনাহ হইব? কয় তুই মোহরানা আদায় কর। আমি জান্নাতে আছে, আমি মোহরানা পাইমু কই? কয় তুই মোহরানা পাওয়া লাগবে না, আমি জিব্রাইল ইসরাফিল মিকাইল 3 জনরে ফাড়াই। জিব্রাইল হবে কাজে আর 2 জন হবে তোর সাক্ষী। সুবহানাল্লাহ। 2 জনরে পাঠাইয়া দিলেন। এবার আল্লাহ গো মোহরানা আমি পাইমু কই? এখানে তো টাকা পয়সা নাই। কয় টাকা লাগবে না, পয়সা লাগবে না। কয় কি লাগবে? কয় তুই আমার বন্ধুর উপরে 11 বার মতান্তর 9 বার দুরূদ শরীফ আদায় কর গো, আমি আল্লাহ তোর মোহরানা আদায় কইরা দিবা। যে নবীর দুরূদ আদমের মোহরানা হতে পারে রে। আমরা দেশের সুরের ঘরে সুররা কয় নবীর দুরূদ জায়েজ নাই, কানারা কয় মিলাদ জায়েজ নাই, সালাম জায়েজ নাই, দোয়া জায়েজ নাই। আবার কয় জানাজার দোয়া নাই, এটাই বলে দোয়া। জুতা দিয়ে ভিটা দিব ধরে একদম। দলিল আমার থেকে নেন, বানায়া কয় না গায়ের জোরে ফতোয়া না, ফতোয়া কোরআন হাদিস ইজমা কিয়াস। আল্লাহর হাবিব কইছে মিশকাত শরীফ 2য় খণ্ড, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসু লাউদ দোয়া। মাইয়াতকে সামনে রেখে ইখলাসের সহিত আল্লাহর কাছে কাঁদো। আপনারা বলবেন গুনাহ মাফের মালিক কে? আমরা কোন ব্যক্তির কাছে চাই না। বান্দা কার? আল্লাহ। জোরে কোন বান্দা কার? আল্লাহ। বান্দি কার? আল্লাহ। মাইয়াত পড়ে আছে গুনাহগার, গুনাহ মাফের জন্য কোনো পিশাব নাই, কোন রাসূল নাই, কোন পয়গম্বর নাই। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আল্লাহ কয় আমার কাছে হাত তোলা দাও ইখলাসের সহিত। যখন তোমরা সবাই মিলিত হইয়া 40 জন লোকের মধ্যে একজন ইমানদার থাকে, ওই ইমানদার সহ যখন হাত তোলা দিবে, আমি তো রহমান, ওরে পাপ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। ঠিক কি না?
ওরে পুণ্য করো লাভ কি আছে তোর কাছে হাত পাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবীরে বানায়া জান্নাতে কইছে গন্ধম খাইও না, আদম কইছে ঠিক আছে খাইতাম না, হাওয়ারা কয় তুই চাইছ না, কয় চাইতাম না, শয়তান রে আল্লাহ কয় তোরে ফাওয়াত দিলাম, দুইটারে গন্ধম খাওয়াইয়া দে। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়েনি? আপনাকে নবীগঞ্জ লড়ে, আপনাকে মনে বরগাঁও লড়ে, হুকুম কার? আল্লাহ হুকুম করছে। শয়তান মা হাওয়ার সামনে যায় এমন একটা পলমান ধরছে, নারীর জাত নরম, মন হলো দিল নরম, মা বোনদের কথা কর না কেন? পুরুষ লোকের মন হলো ফাত্তরের সাথে শক্ত, যতই ফিরে এত আর শক্ত হয়। বাবা কইতে কইতে ফাঞ্জিবি চলাইলা 10টা হাবাইরো না। মসজিদে দান করে দেখবেন হারাসিরে টেহারা চাইয়া দেয়। আর মা বোনদের কাছে মা কয়া হের কাপ হের করতে দেন, হেতে সেটা মন্দির এটা হের দিকে সাওয়ারা দরকার নাই, কথা কর না কা, এটারে লাড়া দিলে এটা ঝামেলা করব। এই তোর নাম কি রে? হরুল মিয়া। দুষ্টামি করলে লাড়ি চালান দিব, বইয়া থাকবি বললাম। থাক আপনার এটা তো পাগল শুনি লোক, কথা কর না খা। আমি অনেক সময় পাগল মলে বাতি জ্বলে, বেইমানে মলে জ্বলে না রে, বেইমানে মলে জ্বলে না, পাগলের ভিতরে খোদাই আছে, কান্নার দলে দেখে না, ঠিক কি না? একটু খুব খেয়াল করে বসবেন বাবা, ওইদিকে পারে। মা হাওয়ারে নিষেধ করলেন, আদমরে নিষেধ করলেন, শয়তানরে আল্লাহ ক্ষমতা দিয়ে কয় যা খাওয়াইয়া দে। আল্লাহ কিন্তু কেন খাওয়াইবো? শয়তানও জানে না, হাওয়া জানে না, আদমও জানে না, কারণ শুনে নেন। আয় হায়, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে দিন আর সমীর। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত আর দিন, অবশেষে মানুষ বানায় নবীর কারণে, অবশেষে মানুষ বানায় নবীর কারণে, প্রেমের ডরি বান্ধরে। আল্লাহ মানুষ বানাইছে কারণ হচ্ছে নূরে মুহাম্মদী আদমের পেশানিতে। আদম নিজেও জানে না, সুবহানাল্লাহ কর না। আদম নিজেও জানে না, ফেরেশতা মালাউন্ডে কইছে সেজদা কর, উনি কইছে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ কাবা আস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন। যা তোরে না আল্লাহ তোর গলা হাত দিলাম, যতই নামাজ পড়ছো কারবার হইতে নিজের নামাজের আয়াত নিয়েছি, লাইসাল বিররা আম তুকাল্লু উজহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যতক্ষণ ঈমান ওয়ালা না হবা ওই নামাজের কোনো দাম থাকবে না। ঈমান তো কোরআন না, ঈমান তো নামাজ না, ঈমান তো রোজা না, ঈমান তো হজ না। হুজুর ঈমান কাহাকে বলে? ঈমান হচ্ছে আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, নবীজিকে জান দিয়া ভালোবাসার নাম ঈমান। আমি বলি নাই, বুখারীতে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন ওই নবীরে ভালোবাসতে বাসতে হেতে কোন নবীর কিয়াম নাই, আসেন এরকম লোক। হেতে কোন নবীর মিলাদ নাই, দুরুদ নাই, সালাম নাই, সালাত নাই। আবার নিয়ে গেছে তারাবি 8 রাকাত, কদিন ধরে কব তারাবি নেই। এখন হাত নাই বুকুর উপরে, কদিন ঘরে নিব মাথার উপরে। আইতাছে আইতাছে আইতাছে, দিন বেশি দিন না, কথা কর না খা। আমি আজকে ওইদিকে যাইতাম না। এবার আদম রে আর হাওয়ারে দুই জায়গায় দুইজনে রাখছে। শয়তান গেছে আগে হাওয়ার কাছে, মার কাছে যাই এমন একটা সুরুত ধরছে। মা হাওয়াকে কি গো বাড়ি কোন? আমি তো জান্নাতে থাকি। জান্নাতে যদি থাকেন তাহলে আপনি আমারে বলেন আপনি এত সুন্দর আমি গাছের ফল খাইছি। দূর, আপনি মিছে কথা কোন, এটা খাইলে খোদা আরে বার করবো, খোদা তোর ঠকাইছি। মার মনে আগুন জ্বলতেছে, কি করছো? ওটা খাইলে অমর হইয়া যাইবা, মোটটা না জান্নাতে থাকবা। হাওয়া তো সরল মনে শয়তানের ফলবানে ফইরা গেছে, যাই ফলটা টান দিয়ে চাবাইতেছে, একলা খাইস না, লগেরটারে খাওয়া। আদম বাবা এইভাবে ঘুমায় হা কইরা হা কইরা। খবরদার, এইভাবে ঘুমানো হারাম, নিষিদ্ধ। এভাবে হা করে ঘুমাইলে স্বপ্ন দূর বেশি হইব, মাইন্ড করবেন না। হয়তো টাইম কাট নত বাম কাট ঘুমান, এটা সুন্নতুর রাসূল।
আদম বাবা হা করে ঘুমাইছে, মা হাওয়া যায় মুখের মধ্যে রসাটা ডাইলা দিছে, উনি বিজ্ঞানে দিয়ে উঠতে গলার মধ্যে সিফা দিয়ে ধরছে, পানির জাত থাকে না, গলা সিফা দিছে। আল্লাহর কসম, কোরআন সাক্ষী, আমি মিথ্যা বলি না, এমন জোরে টিপ মারছে গো, আদম বাবার কণ্ঠনালী বাহির হয়ে গেছে। এই জন্য পুরুষের কণ্ঠনালী দেখেন আছে না নাই? দৌড়াছান আসেনি, আসেনি টিভির লোকে কণ্ঠনালী বাইরেছে, মহিলার কিন্তু কণ্ঠনালী নাই। এই জন্য হ্যাঁ কাছে মা বোনের কাছে কোনো কথা যদি আনামত মা কারো কাছে কই না, হেবিডি করবো যেটি কারো কাছে কই না, যেটি করবো খালা কারো কাছে কই না, খালাকে বল তোর আল্লাহ কারো কাছে কইস না। নবী গুণ সাংবাদিকের আগে ফসার হয়ে গেছে কেন? ওই হাতাগত কণ্ঠনালী নাই, আমগো তো কণ্ঠনালী আছে, এটার মধ্যে যায় বাটা খায় কয় না। পুরুষের ফেটে কথা কিছু থাকে, মহিলার ফেটে থাকে না। আবার সব মহিলা কিন্তু এক জাত না, যদি এক জাতে তো দুনিয়া চলতো না। হাতের আঙ্গুল সব কি সমান? যদি সমান হতো ভাত খেতে গেলে সোজা না খেতে ঢুকলো। আল্লাহ আল্লাহ একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, কথা কন না কারে? আব্বা ছেড়ে দিলাম, এটা আমার ওয়াজ না। আদম হাওয়া দুইজনে গন্ধম খায়া আদম বাবা কয় হারে জান্নাত কই, পোশাক কই, হাওয়া কই, কিছু নাই, উলঙ্গ। কি হয়েছে? উলঙ্গ উলঙ্গ উলঙ্গ। মা হাওয়া দেখেন নাই জান্নাত, পোশাক নাই, খুব খেয়াল করেন, কিছুই নাই। আদম বাবা হাত উঠায়া কান্দে, তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার গেলা গুদরু তেরি পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা জিদায়ার শরম দিফে আদম হাওয়া এই দুইজনাকে গান্ধা করছ বেকার। অবশেষে তোমারই পাকের নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আদম হাওয়া কানতে কানতে 350 বছর পরে একসাথ করলো। ওখান থেকে মিলামিশা হইতে হইতে আল্লাহ আদম বাড়াইতেছে, হাবিল কাবিল দিয়া দুনিয়া সৃষ্টি হইয়া গেছে, কথা কন না কা? এই জন্য আমার আব্বা জালাল সাহেব বলতো, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোতাল্লেব, আব্দুল মোতাল্লেবের বাপের নাম আব্দুল হাশেম, আব্দুল হাশেমের বাপের নাম আনিজা, আনিজার বাপের নাম রেকাবা, রেকাবার বাপের নাম তোয়া, তোয়ার বাপের নাম নোয়া, নোয়ার বাপের নাম আজিম, আজিমের বাপের নাম ওদনাম, ওদনামের বাপের নাম থামিয়া, থামিয়ার বাপের নাম জিক্রি, জিক্রি বাপের নাম আবুন, আবুনের বাপের নাম কাদামা, কাদামার বাপের নাম ফিল। বলেন স্যার, ফিলের বাপের নাম কি আসেনি? এ বেটারা যদি নবীর নূর কোন মারি, এটা জানা না, এটা জানে, কথা কন না কা? ইটা জিগেলে হাত পান দেখবেন গরম হয়ে যাবো, আজ্ঞা মুত্তা। ফিলের বাপের নাম ইসমাইল, ইসমাইলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম সামান, সামানের বাপের নাম আউজ, আউজের বাপের নাম উজ, উজের বাপের নাম দুন, দুনের বাপের নাম ফাতি, ফাতির বাপের নাম শীষ, শীষের বাপের নাম আদম। আল্লাহু আকবার বলেন। ও আদম নবী আল্লাহর পাশে কুরসিতে বসা, মনে আসেনি? হাসরে কুরসির মধ্যে বসা, 300 আসন। ওয়াজ এখান থেকে মাত্র শুরু, শুনতে রাজি আছেন নি? হাত তুলে দিয়ে দেখুন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামা। এই না গরম ফাটি, ঠান্ডা হলে ওয়াজ হয় না। এই শীতের মধ্যে দেখেন তো আমার ঘামাইতেছে কিনা, এই যে আমার ঘাম দেখেন। ওয়াজ করলে নিজের ঘামাইতে হবে, তাহলে না পরিশ্রমের টাকা হালাল হবে। কিছু গায়ে ইটা ওয়াজ হয় না, ওয়াজ ওয়াজের মতন করতে, কথা কন না কারে? খালি ওয়াজ জানে কি তাকে নবী মাটি টেরি দুটানি ভিটাটি ধরে বাধ্য করে। আল্লাহ নবীর নূর বানাইছে, তুই মাটি ভাস করে, এই শুধু মাটি ছিল না, কথা কন না কা? ওরে নাকি ছিল আসমান জমিন, আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সন্নাকার।
একাই একাই ফ্যান চলে না, দেখলেন খোদা চাইরা বানা, কাজে একজনের মাশরুকের দরকার, বাঁধি মনা আমার নির্দোষী মন পরয়ার দিগার। ঠিক কি না? ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। কথা কহ, ওয়াজ আরো 1 ঘন্টার উপরে চলবে ইনশাআল্লাহ। তবে সত্য হইল অনুরোধ, ওয়াজ আমি কুরসির মধ্যে আদমরে বসাইলাম। আদম এদিকে তাকায় ওদিকে তাকায়, দেখতেছে আদম নবীর এক সন্তান রে, আমার নবীর উম্মত রে, জাহান্নামী ফেরেশতারা শিকল লাগাইছে পায়ে হাতে, লাগায় আজ মিজানের পাল্লায় উঠেছে নবীরে বাদ দিয়া, এখন জাহান্নামে টেনে টেনে নিতেছে। আদমের চোখের পানি পড়তেছে রে, আদম নবী কান্দে, আদম নবী কান্দে। ওরে আল্লাহর যত নবী রবে, নাফসি নাফসি করবে সবে, কাঁদবে সবাই হরিয়ালা সার। এমন সেই কঠিন নিদান, মায় চিনবে না গর্বের সন্তান, ফিতা চিনিবে না পরিবার বনু, বাঁচাও বাঁচাও উঠবে ধনী, সেদিন নবী গুনা মনে, উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে পার। ওই উম্মত রে টেনে নিতেছে আমার নবীজি বসায়া। আদম নবী কয় আল্লাহ এত কষ্ট বুঝে উম্মত রে দিবা। আদম রে আল্লাহ কয় চুপ থাকো, তোমার কোনো কথা নাই, সাউন্ড নাই। আদম নবীকে কিভাবে আল্লাহরে কইতাম তার কথাটা। আদম নবী দাগাইয়া নবীর ডাক দিয়া কয় নবী গো, তাকায়া দেখেন আপনার এক উম্মত রে, মিজানে নিচে গুনাহ কম না বেশি জানি না, তারে জাহান্নামে টেনে টেনে নিচ্ছে। আমার নবী চেয়ার থেকে দাঁড়ায় কইবে ফেরেশতা দাঁড়াও। ফেরেশতা তাকায় কইবে আল্লাহর হাবিব গো, আপনি আমার বললা লাভ নাই, দরখাস্ত থাকলে আল্লাহর কাছে দেন। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে কইব মাওলারি, তুমি না রে কইছো আজকে আমারে খুশি করবা। এবার আমার আল্লাহ কয় বন্ধু আপনার জন্য তো হাসর আমি সাজাইলাম, আপনার জন্য হাসর সাজাইলাম। কি খেলা খেলে এখানে দেখেন, কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। এখন ওয়াজ খেলার ওয়াজ শুরু হয়েছে ইনশাআল্লাহ। তবে একটা লোকরে আমি পরীক্ষা করবো, কে আছেন নবীর প্রেমে, মা বাপের নামে আল্লাহর মসজিদ ঘর কাজ চলতেছে, যে হুজুর আমার মা নাই বাবা নাই, আমি মা বাপের প্রেমে, মা বাপরে ভালোবাসা গাউসে পাকের প্রেমে আহলে বাইতরে পাওয়ার জন্য 11,000 টাকা 1 নম্বর কুরবান করব। একটা লোক 10-এর দরকার নাই, একজন সর্বপ্রথম আমি চাইবো, কে আছেন এরকম ভাগ্যবান ব্যক্তি আল্লাহর ঘরে দান করবেন। দুনিয়ার টাকা পয়সা কিছু নিতে পারবেন না, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, ঠিক কি না? জায়গা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দি লইয়া কিনিবে কবরে, কি খেলা খেলাইছো দয়াল রে। একজন চাইছে 11,000 আল্লাহর ঘরে। এরকম কে আছেন যার ছেলে বিদেশ থাকে, যার ছেলে প্রবাস থাকে, অথবা নিজে প্রবাস থাকেন? এই মসজিদ ঘর হাসরে আপনার জন্য 12 সূর্যের নিচে আপনারা তাও দিয়া রাখবো। আল্লাহু আকবার বলেন। একজন পছন্দ করার মালিক গাউসুবাক, আল্লাহ তোমার ঘরে তোমার বান্দার পছন্দ করবা যে হুজুর টাকাটার অঙ্ক বেশি হইয়া গেছে, 11,000 গাউসুবাকের নামে বেশি না, 10 মিলি করে গেছে আরে জিনি না গিলাস। এরকম বহু বান্দা আছেন যাদের ছেলে সন্তান বিদেশ থাকে, 11,000 বেশি না রে বাবা। 1 ঘন্টা টানা ওয়াজের পরে যায় কালেকশনটা ধরলাম, এরপরে কালেকশন শেষ করে ওয়াজ ফিনিশিং দিয়া বিদায় হইয়া যাবো। এরকম একটা লোক চাই আছেন নে যে হুজুর আমি 11,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। লেখার কেউ আসেনি রে বাবা? আচ্ছা খাতা নাও। আব্বা নামটা কি দেন? আচ্ছা সিনজি খাতা আনলে বলবো। ফাঁকি দিয়ে আরেকটা কথা বলি শুনেন। আমার সাথে যিনি আসছে ইনি হল আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান।
ইনি এই যে গজলের বই দেখতেছেন, আমি যে গজলগুলো গেছি সব দিয়ে আছে, এখানে 10 জন বক্তার নাম, অলিউল্লাহ আশিকি, তাহিরি, ফরিদি, আলাউদ্দিন জিহাদি, মুরাদ চৌধুরী, আমি সহ বাছাই করা 10 জনের নাম আনছে। যে গান খাইলে গজল করলে কলিজার মধ্যে নবীর মহাব্বত পয়দা হবে, ওটা জায়েজ। কথা কন না কা? আমি কইছি না না থামতের গজলের কথা বলে যাবো, একটু একটু ধৈর্য ধরুন, আমি এই কথাটা বলে আর পরে যাচ্ছি। আপনাদেরকে খারাপ লাগতেছে? এমন গান আছে যে গান শুনলে কানন বরবাদ, কলব নষ্ট হয়ে যায়। এটা কি গান শুনেন? যেমন এক ছেলে বাড়ি হলো কক্সবাজার, হেতু কয় মধু গই গই আমায় ভিসি কামাইলা, নাউজুবিল্লাহ কম। এটি হারাম, এটি কি হারাম। আর একটা আছে আইয়ুব বাচ্চু কয় 12 মাস তোমায় ভালোবাসিব, অফসর ফাইলে ফালাইমু, নাউজুবিল্লাহ কম। এটি হারাম, এটি হারাম। আর জায়েজ কোনটা? কবি নজরুল বলেছে মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তরি, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এই নাতগুলা ঘুমানোর আগে বলবেন, চোখে ঘুম আসবে। একদিন হঠাৎ করে দেখবেন ঘুমের ঘরে নবীর দিদার মিল্লা গেছে। তাই ছেলেদের জন্য, আপনাদের জন্য হাদিয়া ওনার থেকে নেবেন 50 টাকা দিয়া। আর টানছেন নালাইন শরীফ, এখানে 2টা দিয়েছে, এই নালাইন শরীফ আপনারা নিয়ে যাবেন। নালাইনের দুলার জন্য আরশ আজিম পাগল হয়েছে। মেহরাজের রাত্রে, এই মাস তো শাবান, এই মাস তো মেহরাজের মাস। আব্বা 27 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আমার নবীকে নিলেন, সয় শরীরে আরশ আজিম। আল্লাহু আকবার কর। ওই আরশ ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বন্ধুর জুতার ধুলি আমার এলাকায় দাও। এখানে বলে আয়াতুল কুরসি করে রাখবেন। অনেক ছেলেরা দেখবেন সারা রাত মোবাইল টিপবা, আসসালাতু খায়রুম মিনান নাম কইলে হেতে মোবাইল রাখা কয় এখন ঘুমের টাইম হইছে। আরে কথা কন না কা? ওই ফোলারে স্বপ্ন দোষ হয়, এটা চোখে লাগাবেন, স্বপ্ন দোষ দূর হয়ে যাবে। এটা হাদিয়া শরীফ 50 টাকা, ওনার থেকে নিয়ে যাবেন। 3000 জাদু টোনার উপকার। এবং কি যাদের ঘরে মিল মহাব্বত নাই, এটার কারণে মহাব্বত পয়দা হবে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, নবীজির নালাইন দেখার সাথে সাথে আমল নামার মধ্যে আল্লাহ নেক উঠাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে খায়ের বরকত আল্লাহ দিয়ে দিবে। যাদের অসুস্থ বিমার ছাড়ে না, ওই ঘরে রেখে চুমা খাবেন, বুকে লাগাবেন, ইনশাআল্লাহ সুস্থতা হয়ে যাবেন। হাদিয়া 50 টাকা। আমার বাবা 1 নম্বর 11,000 টাকায় তো বাবা, ওনার নামটা কি বললেন? ও এই তো, এই নামে তো লুৎফুর রহমান আমার বাজান, লুৎফুল হক সভাপতি অত্র জামে মসজিদ। সম্মানিত ব্যক্তি বাজান, আপনি এন কিনলে কি আপনি উঠবেন আইবেন? আপনি সভাপতি মানুষ, নিচে থাকলে আমার মনটা মানে না, কষ্ট করে মাইন্ড করেন, একটু চলে আসেন। আল্লাহ আপনার জন্য আমি দোয়া করব, একটু সামনে এসে চেয়ারে বসেন। আমার বাবা লুৎফুল হক উনি দিবেন 11,000 টাকা। চিৎকার দিয়া কন্যা মারহাবা। আল্লাহ তুমি ওনারে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা তাবারক করো আল্লাহ। এই দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো। আল্লাহর হাবিবরে না দেখাইয়া লুৎফুল হক বাবাজির মরণের ডাকে দিয়েন না। একসাথে সবাই বলবেন আমিন। একটা লোক ফানজাতনের নামে 5,000 টাকা মসজিদ করে। 1 নম্বর কে আছেন? মাগো মা, আমার এই ভাইয়ের ঘরে আমি খাওয়া দাওয়া খাইছি, আমার মা জননী এত সুন্দর পাক করেছে, মন থেকে দোয়া করে যায়। আপনার নামটা? বেলাল আহমদ, চমৎকার নাম। 2 নম্বর আমার বাজান বেলাল আহমদ, উনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ উনারে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ ছেলেটার জ্ঞান বৃদ্ধি বাড়ায়া দাও, মেয়েদের জ্ঞান বুদ্ধি বাড়ায়া দাও। আল্লাহ অল ফ্যামিলিকে মক্কা মদিনা যাত্রী বানায়া দাও। আল্লাহ বেলাল ভাইকে আমার মদিনাওয়ালার দিদার দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো। সবাই চিৎকার দিয়া কোন আমিন। 3 নম্বর 5,000 টাকা। আরেকটা ব্যক্তি বলবেন যে হুজুর মোহাম্মদ ধনমিয়া বাবাজি, উনি দিবেন 5,000 টাকা। চিৎকার দিয়ে কোন মারহাবা। কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। আল্লাহ ওনার দানে হাতে সোনার মদিনা পৌঁছে দাও। ধন বিবাহ আল্লাহ ধন বাবাজির হায়াতে তয়বা দান করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা তাবারক করো। নবীজির দিদার দেখায়া ধন বাবার কলিজাটা ঠান্ডা করো। একসাথে কন্যা আমিন।
দুইজন হলে 5,000 আর একজন হাত তোলা দিবেন। শেষ ভালো যার সব ভালো তার 5,000 টাকা। কে আছেন এরকম দেওয়ার জন্য? আমি জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে। কত লোক বসে আছেন যাদের ছেলে বিদেশ থাকে, ঘর হইছে আল্লাহর ঘর, যে ঘরে আপনার কবর মিজানে হাসরে ফুলসেরাতে পার করার জন্য দাঁড়িয়ে থাকবে। 5,000 টাকা দিবেন, কারা হাত তোলা দিবেন। আল্লাহ জানি না কার দিকে রহমতের নজর আল্লাহ করেছে। মসজিদের সেক্রেটারি মোহাম্মদ মতিন সাহেব, ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান, উনিও দিবেন 5,000 টাকা। একটু জবান দিয়ে কন্যা মারহাবা। কোন নিয়তে করেছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাস, আসমানি বলা জমিনে বলা তাবাজ্জুদ করো, নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। 10 বস্তা সিমেন্ট একটা লোক। সিমেন্ট লাগবে না? সিমেন্ট তৈয়বুল 5,000 টাকা। মাশাআল্লাহ, তৈয়বুল বাবা উনি দিবেন, তৈয়বুর রহমান উনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি ওনারে কবুল করো, মঞ্জুর করো, নরিমা বকশিশ করো, দানা হাদিয়া সোনার মদিনায় পৌঁছা দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনে বলা তাবাজ্জুদ করো। আল্লাহর হাবিবের না দেখায় ওনার মরণের ডাকে দেন না, চিল্লা চিল্লা কর না আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ওনার নাম আমার বাবা হামদু সাহেব, উনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ বাবা হামদু সাহেবকে কবুল করে, মঞ্জুর করে, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনে বলা তাবাজ্জুদ করো। আল্লাহর হাবিবের দিদারে মুস্তাফা দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো, সবাই চিল্লিয়া কর না আমিন। আব্দুল ওয়াহিদ বাবা, ধন্য বাবার ধন্য ছেলে, উনি দিবেন আশারায়ে মুবাশশার 10 জন সাহাবীর নামে তোমার ঘরে 10,000 টাকা। ও সেক্রেটারি সাহেবের দামান, মেয়ের জামাই, উনি দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সেক্রেটারি সাহেবের হায়াতে বরকত, ওনার জামাইয়ের হায়াতে বরকত, ওনার জামাইয়ের আব্বা আম্মার হায়াতে বরকত। আল্লাহ ওনার মেয়ের হায়াতে বরকত, 10,000 টাকার বদৌলতে আসমানি বালা জমিনি বালা তাবাজ্জুদ করে ইজ্জত সম্মান বাড়াইয়া দাও। আল্লাহ এই টাকার উসিলায় নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো, সবাই বলেন আমিন। ক্যান্ডেল লাগি আর এটা একটু দেখো। আচ্ছা, ক্যান্ডেল আর একটা 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 করে, কারণ না তো ঝামেলা রে বাবা, কারণ আমার তো ব্যাগ সাফাই দিলে বাবা 3 ঘন্টা ওয়াজ করার 1/2 ঘন্টা কালেকশন করা এক কষ্ট। কথা কন না, আমাকে দুঃখ কেউ বোঝে না রে বাবা। এই ফাগলা যে গরম হয়েছে, যাইতে হবে আগে, নাহলে উপায় নাই। আমার দাওয়াত দিয়েছে ফাগলা বেটা, আপনি যাইতে হইব। আরেকদিন ফোন দিই, ফোন ধরেন না কা। আমি তো ফোন লইয়া বইয়া থাকি, আমি ঘুমান লাগতো না। কাল লেগেছি ফজরের পরে ঘুম। আপনি কন তো, আপনারা তো একদিন আর ঘুমা থাকা, এই কালকে এমন যায় যেটা ঘুমাবে, এটা অনেক দিনে ফজরের টাইমে দেখবেন যে গেছে না। আমি তো কুমিল্লা আজকে যাবো, লাকসাম যাইতে যাইতে আমার ফজরের পর হইব। কথা কর না। আচ্ছা যাক, ওটা বড় কথা না। একটা লোক চাইছি 10টা ব্যস্তা সিমেন্ট, কারণ সিমেন্ট ছাড়া ঘর তৈরি হবে না। কথা কর না। আপনি দিবেন? আমার বাজান উনি কামাল আহমদ বাবাজি, উনি দিবেন আশারায়ে মুবাশশার 10 জন সাহাবীর নামে 10 বস্তা সিমেন্ট। আর জোরে জোরে কান মারহাবা। আল্লাহ ওনারে কবুল করে, মঞ্জুর করে, নরিমা বকশিশ করে, দানা হাদিয়া সোনার মদিনা পৌঁছে দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আসমানি বলা জমিনি বলা তাবাজ্জুদ করে কামাল আহমদ বাবা রে, আল্লাহ ঘুমের ঘরে নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করো, একসাথে কোন আমিন। এই 10 বস্তা সিমেন্ট মসজিদে কিচ্ছু হইতো না। আরেকজন কোন 10 বস্তা শেষ, 20 বস্তা উঠলো, কাজ আরম্ভ হয়ে যাক। কথা কন না। আগামীতে আসলে যাতে আমি দেখতে পারি মসজিদ অর্ধেক হয়েছে, এর পরের বছর পুরোটা করে দিব। মারহাবা কন না। কারণ দড়ি মাত্র হয় না, আমরা তো আর ওহাবির মতন বিদেশ থেকে হাত ডোনার আইয়ে না। আমরা আমগো গাম পড়া রক্ত দিয়ে মসজিদ করতে হবে। কথা কন। তাই আমরা সুন্নি, আমরা অল্প অল্প করে করব, তবুও এই খারেজি রাফিজির ঢুকাইতাম না। কথা কন ঠিক কি না? এই দেশ বাবা ফুলতুলির দেশ, সিরাজ নবীর দেশ। কথা কন না। আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা সুন্নি ইমাম রাখবো, সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বো। কথা কয় না। আর একটা মাত্র লোক চাইছে 10 বস্তা সিমেন্ট, আপনি দিবেন? মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাজান মোহাম্মদ সেলিম সাহেব
ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ ছেলে পরিবার মা বাপের জন্য দোয়া চাইয়া সেলিম বাবা সারায় মুবাশশার 10 জন সাহাবীর নামে উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। চিৎকার দিয়ে এখন মারহাবা। নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। চিৎকার দিয়ে সবাই কন্যা আমিন। আল্লাহ সেলিম বাবার জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা তাবারক করো। আল্লাহ রাসূলের দিদার দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো, কোন আমিন। কয় বস্তা? 20 বস্তা হইছে। আল্লাহ গো 5 বস্তা করে 2 জন 30 বস্তার মিল করি, 5টা বস্তা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কারা জানি কবুল করছো, তাকদীরে থাকতে পারো, মাওলা কবুলের মালিক। 5 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য কে আছেন হাত তোলা দিবেন, আমি অন্তর দিয়ে দোয়া করব। ও আমার বাবা আখলু মিয়া দিবেন 5 বস্তা সিমেন্ট। মারহাবা। আল্লাহ ওনার কবুল করে মঞ্জুর করো, জীবনগুলো মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাস মানে বলা জমিনে বলা তাবারক করো। আল্লাহর হাবিবের দিদার দেখায় ওনার কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ অল ফ্যামিলিরে তোমার কুদরতি কদমে সবর্দ করলাম, মদিনা ওনার খাতিরে তুমি আমার বাজানের জামিনদার হইয়া যখন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া, একটু মহাব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আশেক আসো তো আজকে ফোন দিয়ে দিছে আলী হায়দার বাবা, উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। মারহাবা। নারে তাকবীর। আস্তে না জোরে করবেন নারায়ে রিসালাত। ওই বেটা যেহেতু 35 বস্তা হয়েছে, আর লাগা কত? 15 বস্তা 50। আচ্ছা 50 মিলিয়ে দিব, যান কষ্ট হইল। ফুল মাস্টার কত? 5 বস্তা। ওই তো 40 হয়ে গেছে। ফুল মাস্টার আমার বাজান জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, অসংখ্য ছাত্রের উস্তাদ, কথা কোন ঠিক কি না? উনি দিবেন 5 বস্তা সিমেন্ট। আল্লাহ মাস্টার সাহেবের হায়াতে বরকত, জ্ঞানে বরকত, এলেম শক্তি বাড়ায়া দাও, হায়াতে তয়বা দিয়া দাও, ছেলে পরিবারের জামিনদার হইয়া যাও, আব্বা আম্মার জামিনদার তুমি খোদা হইয়া যাও। 5 বস্তা সিমেন্টের উসিলায় নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করো, সবাই বলে না। কিসের জন্য? মাহফিলে না মসজিদে? মসজিদে। আরেক বাবা নাম কি? আলী নওয়াজ। আলীরাজ বাবা নগদ দিলেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নবী মা বকশিশ করো। 2000 টাকার বদৌলতে আসমানি বলা জমিনে বলা তাবারক করো। আর 2টা লোক 5 বস্তা করে, আর 2টা লোক, আর 2টা লোক। আব্বা 5 বস্তা করে কি আছেন? 50 বস্তা হয়ে গেলে মোটামুটি মসজিদের কাজ অনেক আগাবে। ঠিক আছে নি বাবা? এই জন্য আগে মসজিদ, এরপরে মাহফিল চিন্তা। আগে মসজিদ, ঠিক আছে নি বাবা? মসজিদে আপনাদের সহযোগিতা ছাড়া মসজিদ হবে না। আমি হাত পেতেছি আল্লাহর ঘর, আল্লাহর ঘরে চাইতে কোনো লজ্জা নাই, কারণ আমরা গরিব। আমার আব্বা জালাল সাহেব কি কইতো জানেন? নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। একজন প্রেমিক 5 বছর একটু কথা বলবেন এখন দিবানি 1 মিনিট। আচ্ছা বলেন। 1 মিনিট। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি আমাদের এই আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি আমাদের এই বড়গাঁও জামে মসজিদটা পুনর্নির্মাণ কাজ চলতেছে। তো আমরা ওই ঠিকাদারও আলোচনা করছি, আমরা হয়তো 1-2 দিনের মধ্যেই আমাদের মানে ফাইনাল হবে আর কি। আর ইট তো নিয়েই আসছি, সিমেন্ট রড এগুলো লাগে। আমরা সকলেই জানি যে মসজিদ এটা আল্লাহর ঘর। আপনারা সকলের কাছে আমার অনুরোধ, একটা কথা আছে কি, একটা ইটেই কিন্তু 5 তলা 7 তলা হয়, আর একের বুঝা 10-এর লাঠি। আমরা অল্প অল্প করে দিলেই কিন্তু আমাদের এই মসজিদটা সুন্দর হয়ে যায়। সবার কাছে আমার অনুরোধ রইল যে আমরা যার যতটুকু ক্ষমতা আছে আমরা একটু ওয়াদা করি আজকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের যিনি শ্রেষ্ঠ দানবীর আলতাফ হোসেন, উনি দিবে না মসজিদ করার জন্য 50,000 টাকা। মারহাবা।
নারে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওনারে কবুল করো, মঞ্জুর করো, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা মাফ করো, আসমানে বলা জমিনে বলা তাবারক করো আল্লাহ। এই দানের উসিলা 50,000 টাকার বুসিলায় ছেলে মেয়ে পরিবারের জামিনদার আপনি খোদা হয়ে যান। আখিরাতের ঘাটতি পূর্ণ করো, আসমানি বলা জমিনে বলা তাবারক করো, নবী দেখায় কলিজা ঠান্ডা করো। একসাথে সবাই বলবেন আমিন। খালেক বাবাজি 1000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো। মোটামুটি মসজিদের 40 বস্তার 50,000 টাকা দিয়ে আস্তে আস্তে কাজ হবে। এবার আসেন, বেশি না একজন লোক সর্বপ্রথম বলবেন হুজুর আমার মাও নাই বাবাও নাই, মাইকের বাবদ ফ্যান্ডেলের জন্য আমি দিব 2000 টাকা, মাহফিলের জন্য প্যান্ডেল দিব আমাদের বাচ্চা মানে ওই যে নাম কি রিফাত রিফাত দিবেন আগামী বছর পুরা ফ্যান্ডেল। এই তো হইয়া গেছে আর লাগে মাইক। আল্লাহ রিফাত রে কবুল করো, ফ্যান্ডেল রুসিলা তার জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক মানব। হ্যাঁ লন্ডনের প্রসেসিং ও লন্ডনের প্রসেস ইনশাআল্লাহ চলে যাবে, আল্লাহ তারা কবুল করবে, একদিন আগে আর পরে যেতে পারবে। আল্লাহ তারা কবুল করো, লন্ডন গেলে যাতে একলাই মাহফিল করতে পারে সেই তৌফিক তারা দান করে দিও। সবাই চিল্লা এখন না আমিন। 2000 টাকা মাইক, আজকের এই মাইক লাকি মাইক আগামীতে থাকবে। আর কে আছেন একজন বলবেন যে হুজুর আমি মাহফিলে 2000 টাকা শরীক হমু। জুয়েল বাবা মাহফিলে দিবেন 5000 টাকা, মাহফিলের লাগিয়া মোহাম্মদ জুয়েল আলাদা লেখেন, আলাদা লেখেন, মাহফিল দিয়ে লিখবেন, নলে ঝামেলা হয়ে যাবো গা। আল্লাহ জুয়েলের কবুল করা মঞ্জুর করা, জীবন গুনাহ মাফ করো, জুয়েলের হায়াতে বরকত, রিজিকে বরকত। মাইক কোনো 5000 টাকা দিয়ে হবে না। আরেকজন 2000 টাকা বলেন, আছেন নিকো গাউসে বাকের প্রেমিক আমি জানি না। আয় হায় আয় হায় কে আছেন আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে। বাবা কিছু নিতে পারবেন না, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একজন চাইছি 2000 টাকা গাউসে বাকের প্রেমিক, নাগায় হে অলি মেতাসির দেখে বদলতে হাজারো তাকদীর দেখি বরফির জাত দিকে নজর দিতেন, আল্লাহ তারা অলি বানাইয়া দিতেন। আল্লাহর ঘর জামে মসজিদের উদ্যোগের মাহফিলের মাইকের বাবদ 2000 টাকা বেশি চাইছি না রে বাবা। 10 মিলে করি কাজ, আরে জিদিনা খিলাস 10 জনের লাঠি একজনের ভোজা, 2000 টাকার একজন বান্দা চাইলাম। আল্লাহ ওনারে কবুল করা মঞ্জুর করো। মোহাম্মদ মুশাহিদ বাবা আগামী বছর মাইকের বাবদ দিবেন 2000 টাকা। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে সবাই বলেন আমিন। আর একজন 2000 তাহলে 9000, আর 1000 হলে 10000 হবে। দুইজন যদি 2000 করে দেন 11000 হয়ে যাবে, মাইকের খরচ শেষ। আসেননি একটা লোক 2000 টাকা দেওয়ার জন্য, আর শেষ ভালো যার সব ভালো তার আখের ব্যক্তি হিসাবে। আল্লাহ তুমি কার দিকে রহমতের নজর করেছো জানি না, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সবকিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষ তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। একজন 2000 টাকা চাইছি, আল্লাহ তুমি জানি কার দিকে রহমতের নজর করেছো। আমার এত সময় লাগে না, আমি গত নভেম্বরের 8 তারিখ গেছি টাঙ্গাইল। বিশ্বাস করবেন কিনে জানি না, মসজিদের জন্য নগদে 12 লক্ষ টাকা কালেকশন হচ্ছে, নগদ 12 লক্ষ টাকা। অথচ আজকে দেখলাম 1000 2000 করে দিলে আল্লাহর ঘরটা সুন্দর দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা মার জন্য তো আছে আমার ভাই মোহাম্মদ শাহিনুর দিবেন 2000 টাকা। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, আসমানে বলা জমিনে বলা তাবাদত করো। আল্লাহ শাহিনুর রে মক্কা মদিনা দেখায় দাও। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, নামাজি তারে বানায়া দাও, কবর ঘরে নবী দেখায় কলিজা ঠান্ডা করো। সবাই বলেন আমিন। 1000 টাকা একটা লোক হাত তোলা দেন, তাহলে 10000 মাইক 10000 টাকা দিয়ে হবে ইনশাআল্লাহ। একটা লোক আছে নিজে হুজুর আমি 1000 টাকা দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দিবেন? দুইজন ওনার নাম মোহাম্মদ আহাদ বাবাজি 1000, ওনার নাম বাজার নামটা কোন? তাজুল ইসলাম আর আহাদ ভাই 1000, তাজুল ইসলাম ভাই 1000 হয়ে গেল 2000। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহ তুমি মেরে কবুল করা মঞ্জুর করা, নবী বাবক শেষ করা, দানা হাতে সোনার মদিনে পৌঁছে দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহর হাবিবের দিদারে দেখাইয়া তাজু ভাই আহাদ ভাইয়ের হায়াতে বরকত দিও। সবাই বলেন আমিন। মোটামুটি মাইক এবং ফ্যান্ডেল শেষ, দরকার এবার পোস্টার জন্য 5 জন 5000 দিলে হয়ে যাবে পোস্টার। 1 নম্বর 1000 টাকা প্রচারে প্রসার,
এটা সুন্নি মাহফিল, মসজিদের উদ্যোগের মাহফিল, আল্লাহ দয়া রহমত নজর রাখবে। 1000 টাকা গাউসে পাকের প্রেমে মা বাপের দোয়া চাই, একজন হাত তোলা দিবেন। যেহেতু আমি বেঁচে থাকলে পোস্টারে বাবা 1000 দিব। এবার 5টা লোক হলে পোস্টারটা ক্লিয়ার হলে আর লাগে না, আর বাকি থাকবে তাবারক। এটা কমিটি যারা আছে তারা তাবারক আপনাদের জন্য আয়োজন করবে, মসজিদ কমিটিরা। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, এক না 10 জনের লাঠি একজনের ফোজা। আপনারা জানেন এই পোস্টারটার জন্য বুঝি 1 নম্বর 1000 টাকা কেউ নাই। আশেক রাসূল, আশেকে আউলিয়া, দুনিয়ার টাকা দুনিয়াতে থেকে যাবে। এই দানটা আপনার মিজানে, কবরে, হাসরে, ফুলসেরাতে নেক হইয়া মসজিদ করার জন্য 1 নম্বর। আব্বা নামটা কোন? নাজিমুল্লাহ ভাই। নাজিমুল্লাহ সাহেব পোস্টার বাবদ উনি দিবেন 1000 টাকা। আল্লাহ নাজিমুল্লাহ সাহেবরে কবুল করা, মঞ্জুর করা, জীবনে গুনাহ মাফ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিনে বালা তাবাজ্জুদ করো। আল্লাহ তোমার বন্ধুরে দেখায়া আমার বাবা নাজিমুল্লাহর জীবন ধন্য করো। সবাই চিল্লা চিল্লা কোন আমিন। আরেকজন লোক বলেন 1000 টাকা। আমি জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে, কি করবেন টাকা পয়সা দিয়ে বাবা জানি না। আল্লাহ দেওয়ার মালিক, আজ মরলে কাল 2 দিন হইয়া যায় বড় বাবা, কবরে চিন্তা করা উনি দিবেন 1000 টাকা। মোহাম্মদ ফজল সাহেব উনি দিবেন 1000 টাকা। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহ তুমি ওনার কবুল করা, মঞ্জুর করা, ননিমা বকশিশ করা, দানা হাদিয়া সোনার মধ্যে আখিরাতে কাটতে বন্ধ করো। এরপরে কাটা আব্বা নাম তো 3 জন হয়ে গেছে। মোহাম্মদ মফিজ সাহেব উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো। মফিজ ভাই হায়াতে বরকত, রিজিক বরকত, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিনি বালা তাবাজ্জুদ করো। নবীজিরে না দেখায়া মরণের ডাকে দেন না। সবাই চিল্লা চিল্লা কোন না আমিন। আর 2 জন লাগে। কে আছেন ভাগ্যবান ব্যক্তি? একজনে 2000 দিতে পারেন অথবা 1000। শেষ ভালো যার, সব ভালো তার। এরপরে আমি আলোচনায় ঢুকে যাব। আসেন নি রে বাবা 2000 টাকা দেওয়ার জন্য? মাওলা রে, কার জানে তুমি রহমতের নজর দিয়েছো, কার দিকে জানি ভালোবাসা কবুল করেছো। যথেষ্ট মানুষ বসে আছে। নাম কত? 1000 না 2000? 2000 টাকা। চিনছেন? মোহাম্মদ সেলিম ভাই নাকি? মোহাম্মদ সেলিম সাহেব পুরস্কারের বাবদ উনি দিবেন 2000 টাকা। এদিক দিয়ে কারা? নুরুল আজিজ, আপনাকে সিলিংটা কথা তো কথা আছে, এক জায়গার কথা আরেক জায়গার বলি, কথা কন ঠিক কিনা? আমরা দেশে কও লাউ, আপনাকে দেশে কও হদু, কথা হয় না। যাক, আমার বাজানটা কবুল করো। স্বাভাবিক ভাষার একটু পরিবর্তন হতে পারে, ঠিক কিনা? তাই তো আমরা তো শুননি, আমরা এক করে জানিয়ে ভালোবাসবো। তাহলে এই তো হয়ে গেছে 6000। ওই বেড়া 6000 টাকা দিয়ে পুস্টার হইতো না? আলহামদুলিল্লাহ। মাইক 10,000, পোস্টার 6000, 16,000। প্যান্ডেল একজন দিয়ে দিছে, হয়ে গেছে। আর থাকে মনে তাবারুকটা। এখন কেমন হুজুর তাবারুক যদি আমরা দিই, আর তারা কিতা দিব? হ্যাঁ, তো মসজিদে দিয়া দিছে। একটা লোক বলেন যে 1 বস্তা চাউল, চিকন চাউল 1টা বস্তা, 25 কেজি, 50 না 50 না 50 না 50 না 10 মিলি করে গাছ হারি যদি না হিলেছে। 1টা বস্তা চাউল হলে মাংসটা তারা জোগায় দিবে। আপনাদের কি শরম লাগতেছে? আরে এক এক করি তো 10-এর লাঠি। আল্লাহ তুমি দেওয়ার মালিক। কে আছেন যে হুজুর আমি 1টা বস্তা চাউল 1000 লোকে খাবে, মসজিদের মাহফিলের দোয়া, রুহের দোয়া, তাবারুকের দোয়া, আল্লাহ আপনার বেলা পার করে দিবে। 1 নম্বর একটা লোক 1টা বস্তা চাউল 50 কেজি হকার 25 কেজি। বাবা কত? 25 কেজি। আচ্ছা, নামটা নামটা নাম আমির হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন বাবাজি আগামীতে দিবেন তাবারুকের জন্য 25 কেজি চাউলের বস্তা। মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সর্বপ্রথম তোমার যুবক বান্দা, তোমার ঘরে তাবারুকের জন্য মানে 25 কেজি চাউলের বস্তা। আল্লাহ চাউলের উসিলা জীবনে গুনাহ মাফ করে, তাবারুকের খাতিরে আব্বা আম্মার কলজে ঠান্ডা করো। আল্লাহ উনি বিবাহ করলে বিবির হায়াতে বরকত দিয়া দাও, আব্বা আম্মার কলজে ঠান্ডা করে দাও। আল্লাহর হাবিবরে দেখায়া আমার বাজানের কলিজাটা ঠান্ডা করো। সবাই চিল্লা কন্না আমিন। সালাতু মিয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কতটুকু সাল লাগছে? আগামীতে প্রজেক্টর লাগাবেন। আমি যদি আসি, এটা অন্য হিসাব। তকদির প্রজেক্টর বোঝেন? মানে এখানে ওই আমার বাজানদের যাদের ক্যামেরা আছে, ক্যামেরা লাগাই দিলে বাড়িতে মহিলারা দেখবে। পুরুষের চেয়ে মহিলারা বেশি দান করে। মারহাবা কন না খা। বাড়িতে মহিলা থাকবে, এখান থেকে ওয়াজও শুনবে। একটা মহিলা যদি হ্যাঁ দেয় তো আপনার বেড়া পার। মারহাবা কন। আরেক বস্তা চাউল আসছে, আরেক বস্তা চাউল আসছে। আজকে তাবারুকেরই হইব নি, আল্লাহ জানে রে বাবা। পাবলিক তো আসতেছে, কারণ তাবারুকের গন্ধ পেলে এই সময় দোয়ান পাটার একটা থাকতে সব দিয়ে হাজির হয়ে যাবো।
মানুষ বাড়তেছে না কমতেছে? ও আরো বাড়বো। হ্যাঁ, নামটা কো, নামটা কো। রনি মিয়া 25 কেজি চাল দিলাম। রনি বাবাজি দিবেন 25 কেজি চাউল। আসাল লাগতো না, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিনি বালা তওয়াজ করো, নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো, সবাই চিল্লায়া কন্না আমিন। তাহলে আল্লাহকে কি তোমরা চাউল হয়ে গেছে মাংস, মাংসের লেগে টাকা চালিনি, আবার মানুষ স্টুক করে। আমরা খামারি আছে বেশি। খামারে বেশি মুরগি? জি। ও এটাই না হইবেন বা তো 10 কেজি করে 5টা লোক দিলে তো 50 কেজি মুরগি চলে। 50 কেজি মুরগি দিয়ে 100 টাকা 50 কেজি চাউল, বাহ। হাত দিলে দেখবেন মাংসের টুকরা, হাত দিলে মাংসের টুকরা। মারহাবা। একজন বলেন যে হুজুর আমি 10 কেজি মুরগির দাম দিব। একজন খামারি থাকলে একজন বলেন যে হুজুর আমার খামারের দিকে রহমতের নজর আল্লাহ জানো মসজিদের মাহফিলের উসিলা দেয়, আর মোরগ বেচলে আল্লাহ এমনি বরকত দান করে দিবে। দেখবেন এরকম 10 কেজি বহু 10 কেজি দাম উঠতে যাবে। একটা লোক হাত তোলা দিবেন গাউসে বাকের প্রেমে, মা বাপের জন্য দোয়া ছায়া, খামারের জন্য দোয়া ছায়া যে হুজুর আমি 10 কেজি পোল্ট্রি মুরগার দাম দিব। 5টা লোক হলে হয়ে যায় রে বাবা। আসেননি আপনাদের মধ্যে পোল্ট্রি মুরগার দাম দেওয়ার জন্য, মুরগি মোরগের দাম দেওয়ার জন্য? 1 নাম্বার এখন মহিলা 100 টাকা দিছে। একজন মহিলা আল্লাহর ঘরের জন্য 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বেলা জমিনি বেলা তাওয়াজ করো, নবী দেখায়া কলিজা ঠান্ডা করো, সবাই চিল্লায় কন্না আমিন। একটা লোক 10 কেজি একজন চাইছি, আল্লাহ তুমি দেওয়ার মালিক, কারা জানি পছন্দ করছো, কারা জানি কবুল করেছো। 10 মিলি করি গাছ হারিজি না খেলে যথেষ্ট মানুষ আজকের মাহফিল হয়েছে। আমি জানি না এই ব্যক্তি কারে কবুল করছে। আল্লাহ তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে তরাবে মোরে দয়াল মাওলা রে। আল্লাহ 20 কেজি মুরগি গাইছে। মারহাবা, নারে তাকবীর। আমার বাবা ধন্য, মায়ের জন্য ছেলে ধন্য, মায়ের জন্য সন্তান রাসেল মিয়া তাবারুকের জন্য দিবেন 20 কেজি মুরগির দাম। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক মানাসমানি বলা জমিনি বলা তাবাজ্জুদ করো, নবীজিরে দেখায়া আবার রাসেলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ ব্যবসা করলে ব্যবসাতে উন্নতি দান করো, আসমানি বলা জমিনি বলা তাবাজ্জুদ করো, রাসেল রে নবী দেখায়া কলিজা ঠান্ডা করো, সবাই কর না আমিন। আপনি দিবেন? আপনি দিবেন? হাত যেটা উঠেছেন কি লেগে হাত উঠেছেন বেটা? দূর 1000 লেগে লাগে। এখন হাত উঠেলে সমস্যা, হাতু যদি কোনো সমস্যা হয় এমনি উঠেতে লাগতেন না, জায়গা জোগা বুঝে উঠেতে হবে। কিছু লোক এমনি মোড়া মোড়ই দিতেন, জান আমি তোমার হ্যাঁ মনে মোড়া মোড়াই দিব। এটা সাইর বইনে মিলেছে মসজিদে। ওয়াল্লাহ 4 বোন 4 তরিকার নামে, 4 খলিফার নামে, 4 মাযহাবের নামে আল্লাহর নাম লিখতে 4 অক্ষর, আলিফ লাম লাম হা, সুবহানাল্লাহ। মুহাম্মদ লিখলে 4 হরফ, মিম হা মিম দাল। আগামী 20 ফেব্রুয়ারি আসতেছে আমি আপনাদের পাশে। গ্রামের নাম কি? ডেউরা না ডেউরা? আচ্ছা ডেঙ্গুরা ফার। আপনারা যাবেন, আমার ভাগিনা আলমী জালালি আমার আগে থাকবে, আমি জাস্ট টাইম 11টা মাইক ধরবো, 1টা পর্যন্ত করে যাবো। এখানে তুই হ্যাঁ আরো গরম মারগুম। ইনশাআল্লাহ। গরম না ঠান্ডা? ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমিন বলেন। যাক, আমার 4 বোনে মিল্লা দিলেন 1000 টাকা মাহফিলে, আল্লাহ কবুল করো। 4 বোনরে মক্কা মদিনা নসিব করায়া দাও। 4 তরিকার উসিলা তাদের জীবন গুনাহ মাফ করো। 4 খলিফার নামে আসমানি বলা জমিনি বলা তাবাজ্জুদ করো। 4 জনরে নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবে না আমিন। 10 কেজি মুরগি স্যার শাহিনুর। কত দূর আছে? 40 30 নি 10। ও আরো 10 কেজি দিবেন আমার শাহিনুর বোন। চিৎকার দিয়ে এখন মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন করা মাফ করা। আল্লাহ হায়াতে বরকত, রিজিকে বরকত, শাহিনুর বোনের হায়াতে বরকত, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। নবী দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো, সবাই চিল্লে এখন না আমিন। আল্লাহ কত দূর কইলে লেমন তেল মাংস লাগবে না? ওকে 5 লিটার করে 2টা লোক তেল বলেন তো। 5 লিটার তেল 1000 টাকা দাম হবে, সর্বোচ্চ 900 950 টাকা দাম। আব্বা রাগ করেন, এটা আমরা সুন্নি মানুষ, আমরা সবাই মিলেই করব, কথা কর না কেন? এখানে শরমের কি আছে? হাত তোলা দিবেন। আপনার নাম 2 লিটার 10 লিটার। নারে তাকবীর। আল্লাহু আকবার। কাজী শাহিন। কাজী শাহিন মোহাম্মদ কাজী শাহিন বাবাজি আশারে মুবাশশির সাহাবীদের প্রেমে উনি দিবেন 10 লিটার তেল। জোরে জোরে কম মারহাবা। নিয়তে করেছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে চিল্লে চিল্লে কন্না আমিন। আল্লাহ কোন
আল্লাহ না লাগলে ক বেটা শর্মাচ্ছা মসজিদের লিখিয়া আজকে গুজরাট মসজিদ আজি বিটা এনে তো শিল্পপতি নাই লন্ডনই নেই ফাইতাম কোনো শোনেন এক মাহফিলে দুই জাতের কালেকশন হয় না ঠিক আছে আমি দেখে কইরা দিছি মাইন্ড করেন না কালেকশনের মতন কষ্ট রোয়াজ আমার বাজান যদি এনা ইয়ান শুরু করে মাইন্ড করবেন না কষ্ট আছে এন আপনারা এটাও চান ওইটাও চান এতক্ষণ যদি মসজিদের কালেকশনে তো কই যাই বুঝতাম কথা কন না কেন এরপরে কালেকশনের পরে যদি ইয়ান আমি কই ডাক দিই কইব হুজুর ওয়াজ করে না তো দোষ কার আপনারা যদি ওয়াজ শুনতে আনেন কালেকশন করতে পারতেন না শুধু ওয়াজ আর ওয়াজ কথা কন না কেন একজনের যদি 10টা দায়িত্ব দেন কোনোটাই সাকসেস হয় না আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন তাই আমি আপনাদেরকে বলবো যেখানে দাওয়াত করবেন 10 জনে মিলে আনবেন যে আমার আগে যেমন আমার ছেলে সম্রাট উনি করছে আলোচনা ওনাকে দিয়ে ইচ্ছে করলে কালেকশন করতে পারতেন আমারা দিয়ে ওয়াজ শুনতে পারতেন এখন হুজুর যদি ওয়াজও করো মসজিদও করো মাহফিলও করো তাবারকও করো হুজুর সব চাই আমি কি আমার বাড়ি চাইলে দিতাম আচ্ছা যাক ওই ফাগলা কইতেছে হুজুর মসজিদ তো আয়েন না মসজিদ হইতো যদি কয়েকটা লন্ডনই থাকতো আমরা কেন তো আর লন্ডনই নাই আসেনি কোনো আছে তো আসু থাকলেও লন্ডনই মন থাকে না লন্ডন হরি যায়নি বাংলাদেশ আই না একজন কর না যে হুজুর আমি এক গাড়ি বালু দিব বালুর দাম কত বালু তো লাগে না রড লাগে সিমেন্ট লাগে 100 কেজি 50 কেজি করে রড দিলে তো 10 জনে দিলে 1 টন হয়ে যায় কথা কর না করে তো ইচ্ছে করলে তো বলতে পারেন যে হুজুর আমি মসজিদে ভালোবাসা আল্লাহর ঘরে দিলে এটা কেউ মিস করতে পারবে না খোদার ঘর কারণ আপনাকে আল্লাহ টাকা দেয় পয়সা দেয় রিজিক দেয় ধনী থেকে গরিব বানায় গরিব থেকে ধনী বানায় এরকম কে আছেন মসজিদে একটা গাড়ি বালু দেওয়ার জন্য সব হয়ে গেছে সিমেন্টও পাইলাম টাকাও পাইলাম এক গাড়ি বালু আর রড হলে মোটামুটি কমে যে কালেকশন আর কোনো বাকি নাই 1 টন না আসক অন্তত 100 কেজি রড দিতে পারেন 50 কেজি রড দিতে পারেন কত দাম হবে না 3-4 হাজার টাকা হবে আল্লাহর ঘরে দিলে কোনো কমবে না আল্লাহ আরো বাড়াই দিবে একেতে 70 গুণ বাড়বে মারহাবা কোন এরকম কে আছেন যে হুজুর আমি এক গাড়ি বালু দিব এদিকে বালুর দাম কিরকম আমি জানি না 3000 না 4000 না 5000 35 টাকা ফুট ওই বড় হাইড্রোলিক গাড়িগুলো ও ডাইনা আইডি গাড়ি তো বেশি দাম 30-35,000 ওরে বাবা রে এইটা হইতেছে গো বা এমন তো 3000 করে দুইজনে দেখ 6000 3000 করে দুইজনে যদি দেন 3000 করে দুইজনে দিলে বা তিনজনে 2000 করে দিলে 6000 তাহলে 100 ফুট বালুর দাম হয়ে যায় কথা কর না কা একজনে বলেন 2000 বালুর জন্য আমি কমায় চাইছি বাবা আসেননি আপনাদের মধ্যে অথবা 6 জনে 1000 করে দিলে হয় তৌফিক অনুসারে শরমের কিছু নাই 10 মিলি করে কাজ হারে জিতে না খিলাস আল্লাহ ওরে সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে ওরে দয়াল নবী আমার গরিব না ছিল ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার 17 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে আল্লাহ জানি না কারে জানি ভালোবাসছে 6টা লোক যান এক গাড়ি বালু উঠিয়ে দিই আমি এরপর আমি ওয়াজটা ফিনিশিং দিয়ে মিলেতে দাঁড়িয়ে যাবো একটা লোক বলবেন হাত তোলা দিবে 1 নম্বর বালুর জন্য 1000 টাকা পাইছি নারায়ে তাকবীর নুরুল্লাহ সাহেব নুরু মিয়া কত সুন্দর নাম উনি দিবেন 1000 টাকা বালুর জন্য আল্লাহ কবুল করা মঞ্জুর করা জীবন গুনাহ মাফ করা লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আসমানি বলা জমিনি বলা তাবাজ্জুদ করো নবী দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো সবাই চিল্লে এখন না আমিন আরেকজন বলেন 1000 দুইজন হয়ে গেছে নারে 4000 আসছে 4000 1000 2000 দিবেন 3 আরেকজন বলছে 1 আর লাগে 2000 আপনার নামটা কোন 2000 টাকার সাহেব বাবা দিবেন 2000 চিৎকার দিয়ে কোন মারহাবা আরে আমগো মারহাবা গেছে কাটা হাল্লা গো আর জোরে কোন না মারহাবা আল্লাহ আমার বাবারে কবুল করা মঞ্জুর করা জীবনে গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাস মানে বলা জমিনি বলা হেফাজত করো নবীজির দিদারে দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো একসাথে সবাই বলেন আমিন ওয়াইদ ভাই 1000 এটা পরে পিছনে 1000 টাকা হাত তোলা দিছে কেডা ওই যে নামটা
নাসির সোহাগ সোহাগ বাবাজি উনি দিবেন 1000। আল্লাহ বাবা সোহাগকে কবুল করা, মঞ্জুর করা, জীবনে গুনাহ মাফ করা, লক্ষ লক্ষ টাকার মালিক মানো। আব্দুল ওয়াহিদ সাহেব উনি দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করো, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবী দেখাইয়া করে জানান্ডা করো। আর একজন বলেন 1000 শেষ ভালো, যার সব ভালো তার। একটা গাড়ি বালি মিলাইয়া দিয়ে 100 ফুট বালু হইয়া গেলে কালকে সকালে কাজ ধরা শুরু হইব। জানি না আল্লাহ এই 1000 টাকা কার দিকে রহমতের নজর করেছে। একজন মোহাম্মদ রবিন দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করো, 6000 হয়ে গেল, তার জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবী দেখাইয়া করে যা ঠান্ডা করো। চিৎকার দিয়ে সবাই বলেন আমিন। বেটা কমিটির লোক আসেনি কেউ? আর আমরা লোক আর কমিটির কেউ আসেনি? কমিটির আর কেউ আসেনি? 4-5 জন লোক খাড়ান গরম নগদে কিছু বাইর করে দিনা মসজিদের লাগে। আছে লোক আছে তারা রড কি আমি আমার বাইকটাই না দিব নাই? আরে এটা খিতা কইতেছে রে বা, বেশি করলে মানুষ কবে এটা লাগে, এটা কই না রড টাইনে দিতাম, তাহলে আমার বাড়িতে বিল্ডিং আছে এটি টাইনে দিয়ে দিব দাম। নগদ একটু জিকির করেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর ঘরের জন্য একটু কালেকশন হয়ে যাক। শাইনের কাছে মাইকটা দেন বাবা, মাইকটা হ্যালো। হ্যাঁ যাবে তারা যাবে, আপনি দিকে এসেন, একটু জিকির করেন। কালে আপন কি তোমার মতন দরদি কেউ নাই মাশাআল্লাহ। হাতের কাছে দেন, হাতে পারবো এটা বুঝতে আল্লাহ 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 আল্লাহ। তোমার মতন আপন দয়াল নবী, তোমার মতন আপন বললে এমন ভালো বেশে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ। শুনা জিহা দিসের লেখা তুমি বিন নবী জীবন ফাঁকা গো মারহাবা। শুনা জিহা দিসের লেখা তুমি বিন নবী জীবন ফাঁকা গো, দয়া করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা, ও তো মেরে বলিল না, তুমি বিন নবী আপন হবে না মাশাআল্লাহ। মনে বলিব গো প্রাণের মুর্শিদ, তোমার মুখের হাসি দেখা, তোমার রূপের ঝলক দেখা, তোমার রূপের ঝলক মন হইয়াছে উদাসে, প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি মাশাআল্লাহ। একবার যদি তোমায় দেখিতাম নঙ্গা চরণ চরা ইহা চুমা লাগিতাম মাশাআল্লাহ। কত সুন্দর সুরত তোমার বানায় আল্লাহ, মেহেরবান তোমার দেখিলে বাঁচে না গো পরাওয়া। আল্লাহ আল্লাহ অগণবে দুজাহান তোমার দেখিলে বাঁচে না গো পরাওয়া। আল্লাহ 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 আল্লাহ। মুখ দেখে কাজল বোঝে না এমন বান্দব নাই রে, বান্দব বান্দব নাই রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রোজ হাশরিয়া পর বলতে, রোজ হাশরি রাসূল বিন আপন বলতে কেহ নাই, আমার বান্দা লাওয়া আওয়াজ
রাসূলুল্লাহ।